আমার মনে হয় বাংলাদেশে সরে যাওয়ার ইতিহাসও বিএনপি প্রথম করেছে। এনসিপি দল হিসাবে এই নির্বাচন কমিশনকে বিএনপির প্রতিপক্ষপাত দুষ্ট হিসেবে আখ্যায়িত করছে এবং তাদের পদত্যাগও চাইছে। যদি যেহেতু গত তিনটি নির্বাচন সুষ্ঠু হয় নাই, মানে কাদের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আপনি বলুন? নিঃসন্দেহে বিএনপি। সেন্স যে এই যে তিনটি নির্বাচন, যে তিনটি নির্বাচনে মানুষ ভোট দিল না, সেই তিনটি নির্বাচনে অটো পাসের মতো অটো সরকার গঠিত হয়ে গেল, তাতে বাংলাদেশ আজকে যেই জায়গায় এসে দাঁড়িয়েছে, এই তিনটি নির্বাচনের ভূমিকা আপনি কি করে সেখানে অস্বীকার হুম, করেন? নিশ্চয়ই সেটি অস্বীকার করবার একদমই কোনো সুযোগ নেই। তিনটি বিতর্কিত নির্বাচন, প্রশ্নবিদ্ধ নানানভাবে, সেই নির্বাচন নিয়ে তো আছে। কিন্তু আমি আসলে আপনি বিভিন্ন সময় তখনও বলতেন, আপনার দলের নেতারা বলতেন, অনেক বিরোধী, তখন বিরোধী পক্ষের নেতারা এটা বলতেন, আপনাকেই উদ্ধৃত করি যে আহ, দলীয় সরকারের অধীনে ফেরেশতা বসিয়ে দিলেও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। মানে ফেরেশতা তো কোথায় আর নুরুল হুদারা কোথায়? তাহলে তাদের আর কি দায়? আপনি তো আগেই দায় মুক্তি মানে তাদেরকে দিচ্ছেন যে ফেরেশতা হলেও এমন কি সম্ভব না। দেখুন, এটা তো পলিটিক্যাল রেটরিক থাকবেই, তাই না? পলিটিক্যাল বক্তব্য থাকবেই। তবে আমি যদি আমার আসনে বসে আমার শপথ রক্ষা করতে না পারি, তাহলে সবচেয়ে ডিগনিফাইড এবং গ্রেসফুল ওয়ে হচ্ছে আমার আসন থেকে আমার সরে যাওয়া। আমরা তো পৃথিবীর বহু দেশে মন্ত্রিত্বের পদ থেকে মানুষকে সরে যেতে দেখি। ইভেন ট্রেন অ্যাক্সিডেন্ট করার পরে রেলমন্ত্রী তার জায়গা থেকে সরে গেছেন, এই ঘটনাও তো ভারতে ঘটেছে। কিন্তু আমরা কেন জানি সরে যাওয়ার নজিরটা কিছুতেই স্থাপন করতে পারি না। আমাদের যে যেই চেয়ারেই বসি না কেন আমরা গ্লুড হয়ে যাই। আমার মনে হয় বাংলাদেশে সরে যাওয়ার ইতিহাসও বিএনপি প্রথম করেছে। 2022 সালের ডিসেম্বর মাসে আমরা 7 জন এমপি সংসদ থেকে রেজিগনেশন দিয়েছিলাম। বাংলাদেশের রেজিগনেশনের কোনো ইতিহাস কিন্তু নাই। হুম, জি। আহ, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তো আগেও আসলে সংসদ থেকে সরে গেছে আপনাদের সময়ে, যখন দাবি করে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার আদায় করার জন্য, তখনও মনে হয় এরকম একটা সংসদ থেকে সরে যাওয়ার একটা নজির আসলে ছিল তখনকার আওয়ামী লীগ। আমি সরকারের বিরুদ্ধে, আমি দেখছিলাম যে সরকারের বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ তৈরি করলে সেটা হচ্ছে রাষ্ট্রদ্রোহের অভিযোগ হবে। এটা আসলে তারা কিভাবে রাষ্ট্রদ্রোহের অভিযোগ হলো বুঝলাম না। একটু বলবেন এই বর্তমান সিইসি বা বর্তমান নির্বাচন কমিশনের জন্য এটি কি কোনো বার্তা দেয়? কারণ এনসিপি দল হিসাবে এই নির্বাচন কমিশনকে বিএনপির প্রতিপক্ষপাত দুষ্ট হিসেবে আখ্যায়িত করছে এবং তাদের পদত্যাগও চাইছে, বাতিল চাইছে। আমি আপনাকে বললাম না যে আমরা আমাদের রাজনীতির যে দুষ্ট ক্ষত 15 বছরে রচিত হয়েছে, সেখান থেকে গত 10 মাসে তো বের হতে পারি নাই। সে কারণেই আমাদের মানে ট্যাগ দেওয়াটা, সে কারণে লেবেল দেওয়াটা খুব তাড়াতাড়ি আমরা করে ফেলি। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কিন্তু একটি নির্বাচনও হয় নাই। এক, দুই হলো বাংলাদেশে দুটো বৃহৎ রাজনৈতিক দল এখন পর্যন্ত, দ্বিদলীয় ব্যবস্থা সোজা কথায়। আমরা যদি, যেহেতু গত তিনটি নির্বাচন সুষ্ঠু হয় নাই, তো আমরা যদি ধরেও নেই যে আওয়ামী লীগের ভোট অনেকখানি কমে গেছে, তারপরও দেখা যাবে যে বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ। তো আমরা এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ মাঠে নাই, যে কোনো একটি নির্বাচন মোটামুটি সুষ্ঠু নির্বাচন হুম, যার অধীনেই হোক না কেন, অবভিয়াসলি মানে কাদের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আপনি বলুন? নিঃসন্দেহে বিএনপি। নিঃসন্দেহে বিএনপি। দেখুন, আপনি কিন্তু বিএনপির কোনো পর্যায়ের নেতা কর্মী সমর্থক কোনো চিনুন, হুম, আপনি একজন সংবাদ গণমাধ্যম কর্মী, তাই না? কিন্তু আপনারও মনে হচ্ছে যে বিএনপিরই সবচেয়ে বেশি সম্ভাবনা। এটাই স্বাভাবিক। যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ যারা বাংলাদেশের সম্পর্কে মোটামুটি ধারণা রাখে, তারা সকলেই বলবে যে এই সময় বিএনপিরই ক্ষমতায় যাওয়ার কথা। এই এখন যদি আপনি এই বিষয়টিকে ঘোরালো করতে চান, এই বিষয়টিকে ঘোলা করতে চান এবং ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেন, আপনার প্রথম টার্গেটই হবে নির্বাচন কমিশনকে মেলাইন করা। হুম, অথচ এই নির্বাচন কমিশনের অধীনে কিন্তু একটা নির্বাচনও হয় নাই। ইভেন স্থানীয়, জাতীয়, ইউনিয়ন, মানে কিছুই কিছুই হয় নাই। তো তার আগেই আপনারা এই কমিশনকে, মানে এনসিপি এই কমিশনকে মেলাইন করার চেষ্টা করছে। অথচ অথচ আমি আপনাকে বলি, মানে বাংলাদেশে যদি উম, মোটামুটি একটা ভোট হয় এবং সেখানে আওয়ামী লীগ ভোটে অংশ না নেয়, তাহলে বিএনপির পরে দ্বিতীয় যাদের আসন পাওয়ার কথা সেটা হচ্ছে ইসলামিক দলগুলো যে জোট বা ঐক্য তৈরি করেছে তাদের। এনসিপি একটি আসনও পাবে কিনা সেটা নিয়ে কিন্তু জনগণের মনে অনেক প্রশ্ন আছে। জনগণ বলতে আসলে আমি আমার চারপাশে যারা পরিচিত
সাধারণ মানুষ যারা হয়তো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, সুইং ভোটার, কখনো এই দলকে কখনো ওই দলকে কখনো আরেক দলকে ভোট বা কখনো না ভোট দিয়েছেন, তারা কিন্তু খুবই দৃঢ়তার সঙ্গে বলছে যে এই দলটির আসলে কোনো ভবিষ্যৎ নেই, অথচ ভালো ভবিষ্যৎ হতে পারতো। আর আমাদের আগের নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে যে মামলা হয়েছে, সেটা ডেফিনেটলি ডেফিনেটলি আগামী দিনে যারা নির্বাচন কমিশনার হিসেবে কাজ করবে তাদের জন্য একটা শক্ত বার্তা তো দেবে বটে।